বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার চিকেন নাগেটস। স্কুলের টিফিনের জন্য কিন্তু খুব ভালো যায় এই চিকেন নাগেটস। তো বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি খাবার, আর বাচ্চারা খুব মজা করে এই চিকেন নাগেটস খেতে পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই চিকেন নাগেটস। তো খুব সহজভাবেই এই চিকেন নাগেটসটা আমি তৈরি করে দেখিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চিকেন নাগেটসটা তৈরি করেছি খুব সহজভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এই তো এখানে আমি 400 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। অবশ্যই এখানে মুরগির বুকের মাংস বা সলিড মাংসটাই নিতে হবে। তো এখানে এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি হাফ টিস্পুন। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এটার টেস্টটা ভালো আসে। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, চাইলে এখানে বাটাও ব্যবহার করা যাবে। তো এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো আপনারা মাংস যে পরিমাণ নেবেন ওই পরিমাণ আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি হাফ টেবিল চামচ। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এটার টেস্টটা ভালো আসে। তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। অনেকেই বলবেন নাগেটসে কি আবার টমেটো সস দেয় কিনা, তবে হ্যাঁ দিয়ে দেখবেন, এতে করে টেস্টটা এত ভালো আসবে, মানে স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আমি 3 পিস পাউরুটি টুকরো করে কেটে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা আরও সুন্দর হয়ে যাবে। আবার আরেকবার আমি এটা ব্লেন্ড করে নিব। তো এই তো ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখন আপনারা চাইলে এটা সুন্দর মতো সেট করে আপনারা এটা আপনাদের শেপ মতো বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটু ফাঁকিবাজি করেছি, সেটা হচ্ছে এখানে আমি 3 টেবিল চামচ গাজর কুচি দিয়েছি। এটা একদমই অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার বাচ্চা যেহেতু সবজি খেতে চায় না, তাই আমি এখানে এটা দিয়েছি। এতে করে টেস্টের কোনো প্রবলেম হবে না, একদম টেস্ট মানে যেরকম চান সেরকমই হবে। তো এই তো দেখুন আমি এটা ভালো করে সেট করে নিয়েছি হাতে তেল দিয়ে। তারপরে এটা আমি বানিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন বানানোর পর একটু ফ্রিজে রাখার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই তো আমি এটা বানিয়ে নিয়েছি। এখন এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। দোকানের মতো নাগেটস খেতে চাইলে অবশ্যই আপনাকে ব্রেড ক্রাম্বসটাই দিতে হবে, আর যদি ব্রেড ক্রাম্বস না থাকে কোনো কারণে, তাহলে আপনার এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো এই তো আমি দেখুন ডিমের মধ্যে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে বানিয়ে নিচ্ছি। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভালো করে ডিমে চুবাতে হবে, তারপরে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিতে হবে। তো এই তো এভাবে করে দেখুন আমি বানিয়ে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এই নাগেটস 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো যদি ইনস্ট্যান্ট আপনারা ভাজেন তাহলে আধা ঘন্টা এটা ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তারপর ভাজবেন, এতে করে খুব সুন্দর মতো এটা সেট হয়ে যাবে। যেহেতু আমি ইনস্ট্যান্টই ভেজেছি, আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে। এখন এখানে আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণেই তেল দিয়েছি, আপনার চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, তা না হলে ছিটে আসতে পারে। তো আমি এগুলো নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন এখন এটা আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই চিকেন নাগেটসটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে। তো লাল করে ভাজার পরে দেখবেন এটা এমনিতেই মানে ফুলে উঠবে খুব সুন্দর মতো, আর ভিতরটা একটু কাঁচা থাকবে না। তো এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ভাজবেন। তো এই তো দেখুন আমার এই নাগেটসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, একদম রেডি। বাইরের দোকানের থেকেও খুবই মজাদার চিকেন নাগেটস। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে সত্যি বলতে আপনারা নিজেরাই সত্যি এই চিকেন নাগেটসটা খেতে খুব পছন্দ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে প্লিজ ইউটিউবে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।